ইয়াসিন মুন্সি কিন্তু আমাদের সাথে এই টিকাটুলি থেকে যুক্ত হচ্ছে। তো চলে আসে, তাহলে আমরা সামনের দিকে যাই। তো আমি আর ইয়াসিন এখন আমরা চলে যাচ্ছি এই পথ দিয়ে টিকিট কাউন্টারে। আপনাদের কিন্তু অবশ্যই টিকিট করতে হবে। এখানে গেটে দাঁড়িয়েই বলি, এখানে কিন্তু ভিডিও ব্লগিং ক্যামেরা কিন্তু অ্যালাউড না, ড্রোন অ্যালাউড না। তো আপনারা যারা আসবেন তারা কিন্তু এই ক্যামেরাগুলো নিয়ে আসতে পারবেন, বিশেষ করে অ্যাকশন ক্যামেরা এখানে অ্যালাউড না। এই শাপলা পাতা থেকে কিন্তু একটি মাছের নাম আছে, শাপলা মাছ, শাপলা পাতা মাছ, যা বরিশালের দিকে পাওয়া যায়, অনেক বড় হয়, এরকম গোল। ঠিক আছে, বলদা গার্ডেন কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে, সব কিছু দেখে। আজ 17 ডিসেম্বর 2025, পথে পথে সবার সাথে চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আসছি ঢাকা শহরের একটি ঐতিহাসিক উদ্যানে, যেটা হচ্ছে বলদা গার্ডেন। আমাদের ইউটিউব চ্যানেলের একজন সাবস্ক্রাইবার, সে আজকে আসছে আমাদের এই ব্লগে, সে থাকবে আমাদের সাথে। তো চলুন সে আসছে কিনা একটু দেখি। তো তার নাম হচ্ছে ইয়াসিন মুন্সি। তো তার এখানে থাকার কথা, আর আমি একটু দেখাই আপনাদের। আমি কিন্তু বলদা গার্ডেনের পার্ট দিয়ে হাঁটছি, যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বলদা গার্ডেন। আর যদি এই পাশে দুটো দেখায়, এটা হচ্ছে সেই রাস্তা। হ্যাঁ, এই হচ্ছে সেই রাস্তাটি। আপনাদের যদি টিকাটুলি হয়ে আসে, তাহলে কিন্তু এই যে দেখাচ্ছেন ওই রাস্তা পার হয়ে আপনাদের এদিকে আসতে হবে। আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা সামনে যাই। তো ইয়াসিন, এই যে ইয়াসিন চলে এসছে। ইয়াসিন মুন্সি কিন্তু আমাদের সাথে এই টিকাটুলি থেকে যুক্ত হচ্ছে। তো চলে আসে, তাহলে আমরা সামনের দিকে যাই। তো আমি আর ইয়াসিন এখন আমরা চলে যাচ্ছি এই পথ দিয়ে টিকিট কাউন্টারে। আপনাদের কিন্তু অবশ্যই টিকিট করতে হবে। তো চলুন আমরা কোথায় কোথায় টিকিট কাটবে সেটা আমরা দেখাই। আর আপনাদের একটু দেখাই যে এই যে পথটি আমরা যাচ্ছি, এখানে কিন্তু এরকম একটি দোকান আছে। এই দোকান থেকে একটু সামনে গেলে এই যে 3 মাথা, হ্যাঁ, আমরা ওই দিক দিয়ে আসলাম। এইখান থেকে কিন্তু আপনাদের ঢুকতে হবে। এই যে রাস্তাটি, এই যে এখান থেকে গেলেই বলদা গার্ডেনের ঠিক ফুটপাথ যেটা, এখান থেকে আমরা যাচ্ছি। আর সামনে টিকিট কাউন্টার আমরা তো যাই। আর এখানে কিন্তু এই যে সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, এটা কিন্তু আপনারা পাবেন। তো এই হাসপাতালটি এখানে কিন্তু অনেক বড় হাসপাতাল, দেখতে পাচ্ছেন। ঠিক এর পাশেই কিন্তু এই বলদা গার্ডেন। তো অনেকে বলদা বলেন, আসলে বলদা না, এটা হচ্ছে বলদা গার্ডেন। চলুন, গতকালকে যেহেতু 16 তারিখ ছিল, এখানে কিন্তু লেখা আছে, দেখুন, যে মহান বিজয় দিবস উপলক্ষে বিক্ষোভ প্রদর্শনী সরকারি মূল্যে চারা বিক্রয়। তো এখানে কিন্তু যারা আসবেন, এখানে কিন্তু গাছের চারাও বিক্রি করা হয়ে থাকে, আপনারা কিনতে পারবেন। তো দেখুন লেখা আছে যে বলদা গার্ডেন, ওয়ারি, ঢাকা। তো আরেকটি কথা কিন্তু বলে রাখি, যে এখানে কিন্তু গার্ডেনটি সিসি ক্যামেরার আন্ডারে আছে, অতএব কোনো রকম অবৈধ কর্মকাণ্ড থেকে আপনাদের বিরত থাকতে হবে। তো চলুন টিকিট, আচ্ছা এখানে দেখেন টিকিট কাউন্টার, প্রবেশ ফি 30 টাকা। আচ্ছা, তো শিশুদের জন্য ফ্রি, এখানে কথাটা লেখা আছে। তো ভাইজান, কয় বছর থেকে কয় বছর পর্যন্ত ফ্রি? 5 বছর। আচ্ছা, 5 বছর নিচে যারা, তারা কিন্তু ফ্রি। আর এখানে ভাই আছেন, তো ভাইয়ের কী নাম একটু জানতে পারবো? মোহাম্মদ ফরহাদ হোসেন ভাই এখানে সবসময় থাকেন। আচ্ছা, তো ভাই আমাদের 2টা টিকিট দেবেন। যারা ব্লগ করতে আসবেন, আমি একটু জানিয়ে রাখি, এখানে গেটে দাঁড়িয়েই বলি, এখানে কিন্তু ভিডিও ব্লগিং ক্যামেরা কিন্তু অ্যালাউড না, ড্রোন অ্যালাউড না। তো আপনারা যারা আসবেন তারা কিন্তু এই ক্যামেরাগুলো নিয়ে আসতে পারবেন না, বিশেষ করে অ্যাকশন ক্যামেরা এখানে অ্যালাউড না। তবে আজকের যে ব্লগটি আমরা কিন্তু মোবাইলে করার চেষ্টা করব, কী হবে জানি না। তারপর সাথে থাকুন, দেখতে থাকুন। সবাইকে ধন্যবাদ। তো ইয়াসিন, আমরা তাহলে ভিতরে ঢুকি, মোবাইল ক্যামেরা নিয়েই শুরু করবো। তো সবাইকে ধন্যবাদ, সাথে থাকুন। আচ্ছা, টিকিট কাটার পরে এখান থেকে ঢুকবেন, এই যে আমাদের যে গেটটা, সবাই ঢুকছে এখান দিয়ে। আচ্ছা, এই ঢোকার পরে আপনাদের সামনে এসে কিন্তু ডান পাশে যদি ক্যামেরা নিয়ে আসেন, তাহলে এখানে জমা দিতে হবে। এখানে আমরা একটু সামনে গাছপালাও বিক্রি হচ্ছে। এই মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু এখানে গাছপালা বিক্রি হচ্ছে, অনেকে কিনছেন বিভিন্ন রকম গাছ। এখানে কিন্তু ম্যাপ দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে কী কী দেখতে পারবেন, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, ইংলিশে দেওয়া আছে। একটু যদি আমরা সামনে দেখাই, এই হচ্ছে এই জায়গা। এখানে দেখেন লেখা আছে বলদা গার্ডেন লেখা আছে। এখানে আসলে পুরোপুরি দেখা আছে বলদা গার্ডেন। আর এখানে এই ঢোকার পরে ঠিক এই সাইডটা দেখায়, এই হচ্ছে আমাদের ম্যাপ। আর এই যে
ডিজাইন এইখান থেকে দেখেন। হ্যাঁ, এক নজর যদি দেখেন তাহলে এরকম। চলুন আমরা সামনে দিচ্ছি আসেন। তো এখান পাশে যদি এরকম আছে, আর এখানে একটা সতর্ক বাণী কিন্তু রয়েছে, সব জায়গায় থাকে যে অশ্লীল বা আপত্তিকর অবস্থানে পাওয়া গেলে আইন প্রয়োগকারীর কাছে দেওয়া হবে এবং কোনো রকম কিছুই করা যাবে না। তো এটা আপনার মেনে চলবে না। তো চলুন, থ্যাংক ইউ। দুইটা একবার দেখা এখন আগুন জ্বলছে। একটু সামনে আসলে কিন্তু আপনারা ইতিহাসটা পাবেন, বলডাঙ্গা নিউজ ইতিহাস। আমি ইতিহাসটি ব্লগে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আবার আমাদের যে ইতিহাসটা সেটা আমরা জানাবো। তো একটু দেখেন এটা ইতিহাস। এই যে এই শিবিলি বাগান, এখানে দুইটা কিন্তু ভাগ আছে। জানিয়ে রাখি যে এটার যে প্রতিষ্ঠাতা 1909 সালে এটা প্রতিষ্ঠা করেছিলেন নরেন্দ্র নারায়ণ চৌধুরী। ইনি কিন্তু ভাওয়াল রাজা। তো ভাওয়াল রাজা নরেন্দ্র নারায়ণ চৌধুরী 1909 সালে কিন্তু এই গার্ডেন প্রতিষ্ঠা করেছিলেন। এবং এখানে অনেকগুলো দুর্লভ গাছ, আমি যদি আপনাদের একটা গাছ দেখাই, এখন নাম দেওয়া আছে দেখেন। এটা হচ্ছে অশোক গাছ। যারা অশোক গাছ কখনো দেখেননি, এটা অশোক গাছ দেখেন। এটার ইংরেজি নাম, বৈজ্ঞানিক নাম সব দেওয়া আছে। এরকম গাছ কিন্তু এখানে প্রায় 1500 গাছ রয়েছে, যে গাছগুলো কিন্তু বাহিরে কোথাও দেখা যাবে না। প্রত্যেকটি গাছের নাম আছে। আমি যদি এখানে একটি গাছ দেখাই, এখানে আগুন জ্বলছে, মানে এখানে ময়লা যা আছে সব পুড়িয়ে দেওয়া হচ্ছে। চমৎকার লাগছে কিন্তু। হ্যাঁ, তার পাশেই কিন্তু রয়েছে দেখুন এই গাছটি, বৃদ্ধ নারিকেল। এই গাছটি আপনারা যদি দেখেন, নারকেল গাছ এরকম হয় নাকি? তো এটা হচ্ছে বৃদ্ধ নারকেল, মানে বুড়ো নারকেল গাছ। তো এখানে সমস্ত ইতিহাসটা কিন্তু দেওয়া আছে। এরকম প্রত্যেকটি গাছ, দুর্লভ গাছ এই বলডাঙ্গা গার্ডেনে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে আগুন জ্বালানো হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে আবর্জনাগুলো। তো চলুন আমরা একটু সামনে যাই। তো এখানে সামনে গেলে একটি সুন্দর চমৎকার জায়গা যদি আপনারা দেখাই। এখানে বসার, এখানে আমরা একটু দেখাই যারা আছেন। এই গঠনশৈলীটি গ্রিকদের সাথে মেলে। আমরা যা ইতিহাসে যতটুকু জেনেছি যে তখন জমিদার যিনি ছিলেন নরেন্দ্র নারায়ণ চৌধুরী, উনি কিন্তু বিভিন্ন দেশে ঘুরতেন। তো ওইখান থেকে কিন্তু এই যে ডিজাইনগুলো সংগ্রহ করতেন। আর এইখান থেকে আপনাদের দেখা কি অসাধারণ দেখুন। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এবং তার যে ক্যামেলিয়া কবিতা, এই ক্যামেলিয়া কবিতা কিন্তু এখানে বসে লিখেছিলেন। কারণ ক্যামেলিয়া গাছটা তখন এখানে ছিল এবং ক্যামেলিয়া ফুল ফুটেছিল। তো এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি ধরুন এই জায়গাটি আমরা দেখানোর চেষ্টা করবো। তো আপনারা চলুন একটু সামনে যাই। এই দেখুন সিঁড়িগুলো একটু দেখুন। আমি যদি আপনাদের কারুকাজটা দেখাই, এখানে শুধু একটু জায়গা দেখাতে পাচ্ছি। বাহ, হ্যাঁ, এখানে একটা পিস, সম্ভবত পিছল অনেক, পড়ে গেলে মনে করবেন যে আলাদা রকমের একটা ব্লগ হবে যদি পড়ে যায়। না পড়ে গেলে ঠিকঠাক আছে। এখানে তেলাপিয়া মাছ দেখুন, দেখতে পাচ্ছেন বোধ হয় শত শত অথবা হাজার হাজার, দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে রিফ্লেক্ট করছে। হ্যাঁ, আর পুকুরের পাড় দিয়ে কিন্তু ওয়াক হয়ে আছে, এখানে কিন্তু হাঁটা যাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। কি অসাধারণ দেখুন, অসাধারণ জায়গা। আর ওই জায়গাটাতে অনেকে বসে আছেন, তো সেটা আমরা দেখানোর চেষ্টা করবো। একটা বড় মাছ দেখা যাচ্ছে এবং একটা মাছ দেখতে পাচ্ছেন দাদা, এখানে একটা আসছে সাদা মাছ, মানে মনে হচ্ছে পেইন্টেড। হ্যাঁ, অনেক বড় মাছ। এই মাছটি কার্পু জাতীয় মাছ, এটা ঠিক তেলাপিয়া না। আর এখানে তেলাপিয়াগুলো ঠিক ওই মনোসেক জাতীয় নয়। আর এইখান থেকে যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন, আর এই গাছগুলো কিন্তু বারবার বলছি এটা চালতা গাছ, আর পাশেটা আমি চিনি না। আর এইখানের যে গঠনশৈলী এটা একটু যদি দেখায়, বড় কিন্তু এই একটা পার্ক, এখানে অনেকগুলো গাছ।
এখানে একটি পার্ট, এখান থেকে আপনারা নামতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন। আর এর পাশে কিন্তু আর একটি পার্ট। আচ্ছা, এখানে মোট 3টি পার্টে এই আপনার ইয়েটা ভাগ করা। আর এইখানে যে গঠনশৈলীটা যদি আপনাদের একটু দেখায়, না 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 আমি নামছি না। এই যে দেখুন, এই যে জায়গাগুলো, মানে এই যে জায়গাটা দেখেন, এই যে আমি হাত দিচ্ছি 1909 সালে সেই যে কারুকাজ আজকে এত সাল পরেও কিন্তু অক্ষত আছে, এবং এখানকার যারা আছেন পরম যত্নে রেখেছেন। এবং এই যে কাজগুলো, এটা কিন্তু ঠিক মোজাইক নয়, আমাদের মানে নর্মাল যে মোজাইকটা নয়। তো ইয়াসিন, কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে, আশা করি আপনারাও আসবেন এই ভিডিওটা দেখার মাধ্যমে। আমার একটু অসাধারণ না? অসাধারণ, অনেক, মানে মনে হচ্ছে যে আমি ঢাকার ভিতরে আছি এরকম মনে হচ্ছে। না না, মনে হচ্ছে আমি কোথাও অন্য কোথাও আছে, ঐতিহাসিক স্থান। এবং এটা কিন্তু রবীন্দ্রনাথের পদদলিত, আমরা সেই জায়গাটি কোথায় আমরা দেখানোর চেষ্টা করবো। তো ঠিক আছে, চলো তাহলে আমরা একটু এদিকে দেখি। আর এখানে ওয়াকওয়েটা সম্ভবত বন্ধ রাখা আছে, এখান থেকে যে এই যে হাঁটার যে জায়গাটি, এটি সম্ভবত এখন আর হাঁটা যাবে না। আপনারা সূর্যঘড়ি দেখতে পাচ্ছেন, যেটা খুবই পরিচিত। প্রাচীনকালে এটাই ব্যবহার করা হতো, কারণ প্রাচীনকালে কিন্তু কোনো ডিজিটাল বা ম্যানুয়াল ঘড়ি ছিল না। তো এই যে আপনারা যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু লেখা আছে, দেখুন আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, এখানে কিন্তু একেবারে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটি টাইম দেওয়া আছে। তা সূর্যের আলো যখন পড়বে তখন এটার ছায়া কিন্তু এখানে পড়বে। তো ছায়া অনুযায়ী কিন্তু সূর্যের যে গতিবিধি, এটার উপরে কিন্তু টাইমটা নির্ভর করবে। মনে করেন, আমি একটু জুম করে দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন কিনা, এখানে কিন্তু অসংখ্য দাগ দিয়ে দিয়ে কিন্তু সময় বিবেচনা করা আছে, লেখা আছে। তো যদি 5টা 10-এর দিকে এই ছায়াটি পড়ে, এই যে দণ্ডটি, তখন সেটা হবে সকাল 5টা অথবা বিকাল 5টা, এইভাবে কিন্তু এই ঘড়িটি কাজ করে। তো চিন্তা করে দেখুন, আজ থেকে প্রায় 2000-2500 বছর আগেও কিন্তু মানুষ এই সূর্য ঘড়ি ব্যবহার করত। তাহলে আমাদের থেকে তারা চিন্তা চেতনায় অনেকখানি এগিয়েছিল। আসুন এবার আমরা জেনে নিই বলদা গার্ডেনের ইতিহাস। বলদা গার্ডেন ঢাকার ওয়ারি এলাকায় অবস্থিত একটি উদ্ভিদ উদ্যান। এই উদ্যানে প্রচুর দুর্লভ প্রজাতির উদ্ভিদ রয়েছে। তদানীন্তন ঢাকা জেলা, বর্তমান গাজীপুর জেলার বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী 1909 খ্রিস্টাব্দে বলদা গার্ডেন সূচনা করেন। তিনি মূলত 2টি উদ্যান তৈরি করেন। প্রথম উদ্যানটির নাম রাখেন সাইকি, পরবর্তীতে তৈরি করা হয় দ্বিতীয় উদ্যান শিবলি। নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর মৃত্যুর পর কোনো এক সময় এই দুটি উদ্যানকে সম্মিলিতভাবে বলদা গার্ডেন নামে আখ্যায়িত করা হতে থাকে। 3.38 একর জায়গার উপর এই উদ্যানটি নির্মাণ করা হয়েছে। নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী একটি পারিবারিক জাদুঘরও প্রতিষ্ঠা করেছিলেন এখানে। বর্তমানে এটি পরিচালনা করেন পরিবেশ ও বন অধিদপ্তর বাংলাদেশ। এটি কিন্তু সারা বছর খোলা থাকে, আর এখানে যে কেউ যে কোনো সময় এখানে আসতে পারে। নামকরণ কিভাবে করা হয়েছিল এটা জেনে নেব আমরা। বিখ্যাত এই গার্ডেনের মালিক ছিলেন জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। 19 শতকের শেষের দিকে এটি ছিল বলধার সেই জমিদারের বাগানবাড়ি, যা তখন ঢাকার উচ্চবিত্তদের সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল। নিয়মিত সেখানে বসত গান বাজনার আসর। ধারণা করা হয় বলদা নাম থেকেই বলদা গার্ডেনের নামকরণ করা হয়েছে। জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানা রকম ফুল গাছ ও ফল গাছ সহ অন্যান্য উদ্ভিদ এনে এখানে রোপণ করেছেন নিজের তৈরি করা এই বাগানটিতে। বলদা গার্ডেন প্রকৃতপক্ষে ফুল ও উদ্ভিদের একটি মিউজিয়াম, তবে সত্যিকার এটি মিউজিয়ামও ছিল বলদা গার্ডেনে। তাতে কয়েকটি ধাতব মূর্তি ছিল, বর্তমানে সেটি নেই। বলদা গার্ডেনে যেমন দেশ বিদেশের বিভিন্ন উদ্ভিদ রয়েছে, ঠিক তেমনি দেশ বিদেশের খ্যাতিমান লোকেরাও কিন্তু এখানে গার্ডেনটি দেখতে আসতেন। এখনও বলদা গার্ডেন নিয়ে ঢাকাবাসী আগ্রহের কমতি নেই। রবীন্দ্রনাথ ঠাকুরও বলদা গার্ডেনে পরিদর্শন করেছিলেন, তখন তিনি এখানে গার্ডেনের বহু বিদেশি ফুলের নামকরণ বাংলায় করেছিলেন। এবং ওনার একটি বিখ্যাত কবিতা ক্যামেলিয়া ফুলের মুগ্ধ হয়ে তিনি এই কবিতাটি বলদা গার্ডেনে বসে লিখেছিলেন। গার্ডেনের 2টি অংশ রয়েছে, আমরা বলেছি সাইকি অংশ এবং শিবলি অংশ। তো এই অংশ দুটি কিন্তু সবার জন্য উন্মুক্ত রয়েছে, এবং এখানে আসলে আপনারা সবকিছু দেখতে পারবেন। তো চলুন আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখে যাচ্ছি। দর্শক,
সত্যি একটু অসাধারণ সময় আমরা কাটাচ্ছি, আমি এর আছেন, খুব ভালো লাগছে। তো আমি জানি না ব্যাটারি কোন সময় শেষ হবে। দেখুন এই কাজটা কিন্তু লতানো গাছে যে গেটের পাশে, আমি নামটা বলতে পারলাম না, এখানে আছে হয়তো, কিন্তু আসলে সময় অনেক কম, আমরা দেখাতে পারবো বলে মনে হয় না সব। তো আমরা বলেছিলাম, আমরা ওইখানে ছিলাম, ওই যে ঘাটটা ওইখানে দেখতে পাচ্ছি, ওই যে ঘাটটা সবাই আছে, আমরা ঠিক এই সাইডে একটু যাবো, চলো এই সাইডে ঘুরে আসি। এখানে ফুল আছে, পাশে কিন্তু হাইরাইজ অনেক বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন, পাশে কিন্তু আমাদের এই গলদা গার্ডেনটা। আচ্ছা এই গাছটা আমি একটু দেখাই, এটা রাবার গাছ কিনা দেখি, রাবার গাছ কিনা। ও আচ্ছা, এটা হচ্ছে বিচিত্র রাবার দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে সেই গাছটি। চলুন, আর সামনে আমি রাবার বাগান নিয়ে একটা ভিডিও করবো, এটা হচ্ছে টাঙ্গাইলের সেই জায়গাটি অবস্থিত, আমরা যাবো সেখানে দেখাবো সেদিন কীভাবে রাবার মানে সংগ্রহ করার কষ্টে দেখবেন। তো আমরা কিন্তু ওই সাইড দিয়ে ভিডিও করেছিলাম, আর এখন আমরা চলে আসছি এই সাইড। এই একটি বাড়ির মতো, বাসার মতো উপরে যাওয়া যাবে না সম্ভবত। এটা হচ্ছে কোকোলোবা, আমি একটু জুম করে দেখাই, কোকোলোবা গাছ। গাছ আপনার নামও শোনেন না সম্ভব, দেখুন গাছ সমস্যা ঠিক আছে, ডুমুর গাছের পাতা মতো মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে তা নয়, টমেলা নিচের দিকে যাই, এখানে সিঁড়ি আছে কতগুলো, আমরা কিন্তু একটু আগে ওখান থেকে ভিডিও করছিলাম, আর এইখানে হচ্ছে সেই জায়গাটি, যদি একটু দেখাই, এই যে ওয়াকওয়েটা আছে, ইয়াসিন ওদিকে যাচ্ছে, আর এই যে জায়গাটি যদি আপনি দেখেন, আর এখানে কিন্তু মাছ, প্রচুর মাছ। হ্যাঁ আসেন, তো এখানে এই কেয়া ফুল বা কিছু একটা বলে এটাকে, এটা সাধারণত চোখের পাশাটা হতো, কিন্তু এখানে দেখুন গাছটি এখান থেকে শুরু হয়ে এখানে আসছে। ইয়াসিন খুব এনজয় করছে আজকে, আসলে এনজয় করার মতনই ব্যাপার। হ্যাঁ বাড়ি দাও, ফাইন। তো এখানে একটু সময় কাটাচ্ছে নিলিবিলি আর কি, ভালো। আমরা একটু সামনের দিকে যাই, যে কথাটি বলছিলাম বলি, বাস থেকে রেহাই পাবো না। বাস দেখুন, এখানেও বাস, তবে এই বাসটা কিন্তু হলুদ বাস, আটকা সহ কিন্তু। হ্যাঁ, এই যে জিন্দাপাড় গেছিলাম, বাস দেখেছিলাম ছোট মোটা বেটে, এখানেও কিন্তু বাস দেখাচ্ছি গলদা গার্ডেনে, এই বাসগুলো কিন্তু আবার হলুদ। তো বাসগুলো এবার একটু ধরে দেখি, এটা মনে হচ্ছে ফাটা, আসলে তা না কিন্তু। হ্যাঁ, এই বাসগুলো কিন্তু ফাটা না, সুন্দর। বাস থেকে রেহাই পাওয়া যাবে না ভাই, যেখানে যান বাস আপনাকে নিতেই হবে সাথে, ভাইজান ঠিক আছে বসেন। আচ্ছা, এখানে আর একটু বাস, এই বাসটা আবার কিন্তু ওরকম না, চিকন বাস। আর এখানে আর এক রকমের বাস, বিভিন্ন রকমের বাস কিন্তু এখানে আছে। আর এইটা হচ্ছে তল্লা বাস, আমাদের এলাকায় এটাকে তল্লা বাস বলে। এখানে কঞ্চি কম, গিরেগুলো একটু শুরু হয়, এই যে দেখুন এটা তল্লা বাস। আর এইখানে যদি একটু দেখাই, তো এখানেও কিন্তু সেই ব্যবসা পার, ওইখানে একটা কাগজি ফুল দেখা যাচ্ছে, অনেক ফুল, আর এখানে কিন্তু সেই গাছগুলো। তো আমরা একটু দেখি এখানে ওয়াকওয়ে আছে, যাওয়া যায় কিনা। আসো আছে না, যদি আপনাদের একটু দেখাই, এই দেখেন, দেখুন এটা হচ্ছে কণ্টকলতা। হ্যাঁ, আর এই কণ্টকলতা সম্পর্কে যত তথ্য এখানে কিন্তু সব দেওয়া আছে, নাম কি সব। তো আসলে এত সময় ধরে ভিডিও করতে গেলে সময় লাগবে, আমাদের অ্যাকশন ক্যামেরাটা অ্যালাউ করেনি, আর ধরনের কথা তো আসেই না। এখানে একটি বাড়ি, থাকার ঘর, সম্ভবত সিসি ক্যামেরার যে মানে মনিটরিং হয় এখানে এটা। আর এখান থেকে হচ্ছে এরকম। আচ্ছা, আমরা এই দিক দিয়ে আসি, আসো আছেন,
এখানেও কিন্তু হাঁটতে পারবেন। হ্যাঁ, এখান থেকে ওয়াক হয়ে আছে, হাঁটতে পারবেন, সময় নিয়ে আসবেন আর কি। আর এখানে এই যে জায়গাটি ক্যাকটাস জাতীয় যত গাছ, আমি যদি এখানে ভিতরে একটু দেখানোর চেষ্টা করি, এই যে ক্যাকটাস জাতীয় যত গাছ এখানে কিন্তু রাখা আছে। এখানে এই যে এইভাবে তারের বেড়া দেওয়া, তারপর ভিতরে ঢোকা নিষেধ সম্ভবত। আমরা যদি দেখাই, এখানেও কিন্তু হাঁটার জায়গা আছে, সম্ভবত ঢোকা যাবে না। তো আমি যেটা বুঝতে পারলাম না যে মোবাইল ফোনে ক্যামেরা অ্যালাউড কিন্তু অ্যাকশন ক্যামেরা অ্যালাউড না, এটা মানেটা কিন্তু আমি বুঝি নাই। আর উপরে কিন্তু সেই যাত্রাবাড়ি যে ফ্লাইওভার, এটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। মানে আসেন সামনে যে দেখাই, এই গুলিস্তান যাত্রাবাড়ি যে ফ্লাইওভার, সেটা কিন্তু এই একবার পাশ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে, অসাধারণ দৃশ্যটা কিন্তু অসাধারণ সন্দেহে। আমরা পায়ে দিয়ে যাচ্ছি। আর এখানে যে বললাম যে বিভিন্ন রকমের ক্যাকটাস জাতীয় যে গাছগুলো, তো চলুন, এটা হচ্ছে জামরুল গাছ। গাছগুলো একটু দেখায়, আর পাশে রাস্তা তো আছেই। ঠিক আছেন? ওয়ালদা গার্ডেনে কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে। আমাদের পিছনে যে গাছগুলো যে আমরা দেখাচ্ছি, এই গাছগুলো কিন্তু অনেক পুরনো। আর এইখানে একটা অসাধারণ জায়গা, দেখো এই যে আসো, এই সাইডে আসো, এই যে যে ঢোকার যে পথটা, এটা কিন্তু খুব সুন্দর, তাই না? ভালো লাগছে না? এই জায়গাগুলোতে তো আসা উচিত আমার মনে হয়। হ্যাঁ, আসা উচিত, আসতে হবে মানুষের। আর এখানে প্রকৃতির কাছে এই গাছপালাগুলো থাকলে মন ভালো হয়ে যাবে, আপনার অনেক যন্ত্রণা থেকে আপনি মুক্ত হয়ে যাবে। আমার কিন্তু এখন কোনো টেনশন নাই, তাই তো? চলো তাহলে আমি সামনে দিকে যাই। বারবার কিন্তু বলা হচ্ছে আপনাদের চলাফেরা গতিবিধি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এরপরও কিন্তু একটি কথা আসে, যেখানে অসামাজিক কর্মকাণ্ড হয়, এখানে অনেকে আসতে বিব্রত বোধ করেন। আমরা কিন্তু তেমন কিছু দেখলাম না, তাই তো আছেন না? আমরা দেখি নাই। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এখান থেকে এসে যে মূল যে গেট, এই গেটের পাশেই কিন্তু ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু একটি বড় ফ্যাক্টর, তো যারা আসবেন এখানে ওয়াশরুম পেয়ে যাবেন। এটার নাম হচ্ছে টেবেবুইয়া। ইংরেজি নাম, বৈজ্ঞানিক নাম, কোন পরিবার অন্তর্ভুক্ত, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, টেবেবুইয়া বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে। এরকম অসংখ্য দুর্লভ গাছ কিন্তু এখানে রয়েছে, আপনারা আসতে দেখতে পাবেন। টেবেবুইয়া। চলুন আমাদের ব্লগটি আমরা শেষ করছি আজকের মতো। আর এখানে আসলে কিন্তু অবশ্যই নিয়ম নীতিগুলো মেনে চলবেন। নিয়ম নীতিগুলো অবশ্যই দেখবেন। এটা হচ্ছে চাপালিশ গাছ। হ্যাঁ, আর এখানে হচ্ছে এটা অন্য একটি গাছ, শিমুল গাছ। তো শিমুল গাছ তোমরা দেখেছি। তো এই হচ্ছে আমাদের সেই গেটটি। আমরা কিন্তু চক্রাকারে ঘুরে আসলাম। এখন আমাদের অ্যাকশন ক্যামেরা নিয়ে পালা। এই যে আমরা কিন্তু এখান থেকে ঢুকেছিলাম, এখান থেকে এসে কিন্তু আমরা শেষ করলাম। ব্লগ করতে আসলে চা খাবেন, এটা তো হয় না। তো আমি আর ইয়াসিন কিন্তু চা খেতে বসছি। এটা হচ্ছে নিউ স্টার ফার্মগেট। আমরা চাটা খাবো, চা কিনতে এসে গেছি। চা দেখাই, বুঝতে পারছো? চাটা কেমন হলে ঢুকতে দেখাই। ব্লগ করতে গেলে কিন্তু চা মাছ, চা খেতেই হবে। এখানে কিন্তু চা খাবেন, খুব টেস্ট। ইয়াসিন, চা কেমন? ভালো? মানে এখানে চাটা একটু অসাধারণ। আপনারা আসলে কিন্তু এখানে চা খেতে আসবেন, নিউ স্টার, ঠিক আনন্দ সিনেমা হলের অপোজিটে। ইয়াসিন, কিছু বলো। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ ইয়াসিন। আর আজকের ব্লগটি আমরা কিন্তু এখানে শেষ করছি। কেমন হলো আমাদের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পথে পথে সবার সাথে চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।